এই মোবাইল কোম্পানি যে টাকাটা নিচ্ছে জনগণ থেকে, এটা তো একটা অন্যায় কাজ। কেন আপনি সিস্টেম মেয়াদ দিয়ে নিয়ে যাবেন টাকাটা? এটা তো রাইট না ভাই। আপনি টাকা নেবেন, আমি যতক্ষণ কথা বলবো, আমার যতক্ষণ প্রয়োজন আমি কথা বলবো, সেই টাকা আপনি কেটে নেন, তাতে আমার কোনো আপত্তি নেই আপনার বিরুদ্ধে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি কথা বলবো না, আমি সিম নিয়ে বাসায় আমি টাকা বইরা মোবাইল বাসাতে রেখে দিব, কোনো কারণে আমি কথা বলবো না, দেখা যাবে দুদিন পরে আমার টাকা আপনি নিয়ে গেছেন, এই অনুমোদন আপনাকে কে দিল? এটা আপনি আমাকে দেখান। সরকার তো আমি যতটুকু জানি, সে বিগত দিনে যারা সরকার ছিলেন, আমি যে সেখানে গণশুনানিতে বলেছিলাম জুনায়েদ আহমেদ পলক সাহেবকে, যে ওনাদেরকে এই পাওয়ারটা কে দিল? আসলে এই পাওয়ার কিন্তু তাদেরকে কেউ দেয় না, এরা নিজেরাই একটা সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করে, বিটিআরসি চেয়ারম্যান যারা ছিলেন তাদেরকে ম্যানেজ করে কিন্তু এই কাজটা করা হয়। আমার দাবি হচ্ছে যে বিগত দিনে এই মোবাইল কোম্পানি মানুষ থেকে যেই টাকা নিয়েছে, এই টাকাগুলোকে তাদের থেকে উঠানোর ব্যবস্থা করা হোক। কারণ তারা তো লিগেলভাবে নেয় নাই, তারা তো মেয়াদের সিস্টেম দিয়ে জনগণের 20 কোটি 19 লাখ লোক যারা ব্যবহার করে তাদের থেকে টাকাটা নিয়েছে, এই টাকাটা রিটার্ন নেওয়া হোক, নিয়ে বাংলাদেশের উন্নয়নের কাজে লাগাক। এই মোবাইল কোম্পানি আমাদের সিস্টেম দিয়ে টাকাগুলো নিয়ে যাবে, এটা তাদের দেশে নিয়ে যাবে, এটা হইতে দেওয়া যাবে না। আমি মনে করি এই যে আমাদের প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের দাবি থাকলো, এই মোবাইল কোম্পানি বিগত দিনে যেই টাকাগুলো মেয়াদ দিয়ে নিয়েছে, সেই টাকাগুলো আবার রিটার্ন নিয়ে আসেন, নিয়ে আমাদের দেশের উন্নয়ন করুন, এটা হচ্ছে আমার দাবি। আরেকটা জিনিস দেখেন, এই মোবাইল কোম্পানি বাংলাদেশে যেভাবে টাকা কেটে নিচ্ছে, আপনি টাকা আজকে বললাম 20 টাকা, দেখা গেল কিছুক্ষণ পরে আমার টাকা নাই। কিন্তু এর একটা লিমিট থাকা উচিত, যে আপনি পার মিনিট কত টাকা নেবেন, একটা নির্ধারিত হিসাব থাকা উচিত, যেরকম অন্য দেশে কত কাটে আর আমাদের দেশে কত কাটে। এখন বড়ার সাথে সাথে টাকা নাই, এখন এই গরিব মানুষ তারা তো এই দ্রব্যমূল্যের যে হারে বৃদ্ধি পেয়েছে সেটাই কুলাইতে পারে না। এই মোবাইল যদি আমার টাকা বড়ার সাথে সাথে কেটে নিয়ে যায় হিসাব ছাড়া, এটার একটা তদন্ত হওয়া দরকার, যে কীভাবে কার থেকে কত টাকা নিচ্ছে এটার ব্যবস্থা দেখা দরকার। দেখেন, আমি হচ্ছি এই বাংলাদেশে এই যে মোবাইল বিকাশ যেই দোকানদার বা রিসার্চ, এই বাংলাদেশে 15 লক্ষ ব্যবসায়ী এই মুহূর্তে এটার সাথে জড়িত। এই মোবাইল এবং বিকাশ মানে বাংলাদেশ রিসার্চ ব্যবসায়ী যারা আছে, আমি এদের প্রতিনিধিত্ব করি সারা বাংলাদেশে, আমি FBCCR মেম্বার এবং 15 লক্ষ ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করি আমি। অতএব এই মোবাইল কোম্পানি কখন কিভাবে কার থেকে টাকা নিচ্ছে এটার সম্বন্ধে একমাত্র আমি জানি, এবং এই মোবাইল কোম্পানির বিরুদ্ধে যে লাইসেন্সটা এটা সরকার আমাকে দিয়েছে, এদের সম্বন্ধে যদি কিছু বলতে হয় অবশ্যই আমাকে সেখানে ডাকা হবে, আমি সেখানে যাই এবং সেখানে উপস্থাপন করি। আমার প্রশ্ন হচ্ছে, এরা যখন ডাকে মাঝে মাঝে এরা নিজেরও চিন্তা করে যে আমাকে ডাকলে এদের সমস্যা, এই জন্য অনেক সময় আমাকে গ্যাপ রাখে ইচ্ছাকৃতভাবে, কিন্তু এটা কিন্তু ঠিক না। যেহেতু লাইসেন্সটা আমাকে দেওয়া হয়েছে, আমি জনগণের পক্ষে কথা বলবই। এখন তো আমরা দেখি যে এটা যখন আমি প্রথম আন্দোলন করি আমি কিন্তু 2008 থেকে এটার সাথে জড়িত। এই মোবাইল কোম্পানি আমি কিন্তু 2012-তে কিন্তু সারা বাংলাদেশে 4 দিনের জন্য কিন্তু রিসার্চ বন্ধ রাখছিলাম, হয়তো অনেকে জানেন কিনা, সারা বাংলাদেশে 4 দিন বন্ধ ছিল মোবাইলের যে রিসার্চ করে, এই কাজটা কিন্তু আমি করেছিলাম। সেখানে কিন্তু কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছিলো। কিন্তু তখন আমি বুঝলাম এই মোবাইল কোম্পানি যেই কাজটা করে এটা কিন্তু তারা অন্যায় করে, এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের প্রতিবাদ করতে হয়। কিন্তু এরা কিন্তু আমার জন্য কিন্তু আগে লোক পাঠাইছিল। তখন আমি বললাম যে একটা কোম্পানির নাম বলবো না, একটা কোম্পানি সরাসরি এরকম চেষ্টা করে, আমি বলছি যে আপনাদের একা বিরুদ্ধে কথা হয়, তখন তারা সরে গেছে, যে আমি তো একা বলছি না, একটা কোম্পানির বিরুদ্ধে তো কথা বলি না, আমি প্রতিটা কোম্পানির বিরুদ্ধে কথা বলি, তখন তারা সরে গেছে। না ঠিক আছে কথা। এখন আমার দাবি হচ্ছে, এই মোবাইল কোম্পানি যে টাকাটা নিচ্ছে জনগণ থেকে, এটা তো একটা অন্যায় কাজ। কেন আপনি সিস্টেম মেয়াদ দিয়ে নিয়ে যাবেন টাকাটা? এটা তো রাইট না ভাই। আপনি টাকা নেবেন, আমি যতক্ষণ কথা বলবো, আমার যতক্ষণ প্রয়োজন আমি কথা বলবো, সেই টাকা আপনি কেটে নেন, তাতে আমার কোনো আপত্তি নেই আপনার বিরুদ্ধে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি কথা বলবো না, আমি সিম নিয়ে বাসায় আমি টাকা বইরা মোবাইল বাসাতে রেখে দিব, কোনো কারণে আমি কথা বলবো না, দেখা যাবে দুদিন পরে আমার টাকা আপনি নিয়ে গেছেন, এই অনুমোদন আপনাকে কে দিল? এটা আপনি আমাকে দেখান। সরকার তো আমি যতটুকু জানি, সে বিগত দিনে যারা সরকার ছিলেন, আমি যে সেখানে গণশুনানিতে বলেছিলাম জুনায়েদ আহমেদ পলক সাহেবকে, যে ওনাদেরকে এই পাওয়ারটা কে দিল? আসলে এই পাওয়ার কিন্তু তাদেরকে কেউ দেয় না, এরা নিজেরাই একটা সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করে, বিটিআরসি চেয়ারম্যান যারা ছিলেন তাদেরকে ম্যানেজ করে কিন্তু এই কাজটা করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ম্যানেজ আপনারা হয়েন না। কারণ আপনি হয়তো মনে করেন যে আমার থেকে মাত্র 1 টাকা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা না। আপনি চিন্তা করতে, যেহেতু আপনি ওই চেয়ারে বসছেন, আপনারা যেহেতু ওই চেয়ারে বসেছেন, আপনারা চিন্তা করবেন বাংলাদেশের এই 20 কোটি 19 লক্ষ লোক যারা মোবাইল ব্যবহার করে, সকলের চিন্তা আপনার করতে হবে। যদি 1 টাকা করে কেটে যায়, তাহলে 20 কোটি 19 লাখ টাকা এক মিনিটে জায়গা, মিনিটও লাগে না, তার আগে চলে যায়। কিন্তু এই আপনি কিন্তু চিন্তা করেন না যে আমার 1 লাখ টাকা গেল বা 20 টাকা গেলে এটা কিছু না। কিন্তু আপনি তো এই চিন্তা করে চেয়ার বসবেন, আপনার বসতে হবে সারা বাংলাদেশের জনগণের কীভাবে উপকার হয় সেই চিন্তা করে আপনারা চেয়ার বসবেন। আমার এটা দাবি থাকবে আপনাদের প্রতি, আপনারা অবশ্যই এটা একটা ব্যবস্থা নেন।